আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের রিকোয়েস্টের উপরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক প্রোফাইলে এই ধরনের ক্যাপিটাল লেটার নেম সেট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম নতুন নেমে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আপনাদের যে কোনো ফেসবুক প্রোফাইলে ক্যাপিটাল লেটার নেম সেট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপটিতে লগ ইন করবেন। দেন লগ ইন করা হয়ে গেলে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। আপনারা আপনাদের অ্যাকাউন্টে থাকা সবগুলো নাম কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। এক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে ক্যাপিটাল লেটার ফন্ট। তো তার জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে একটি ফন্ট দেখতে পাবেন। তো আমাদের মূলত এই ফন্টগুলোর প্রয়োজন হবে। তো এই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই ফন্টগুলো কপি করে নেবেন। আপনাদের ফন্টগুলো কপি করা হয়ে গেলে এখন আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি নোটপ্যাডে। আসার পরে আপনারা ফন্টগুলো পুরোটা পেস্ট করে দেন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো নামটি লিখে নেবেন। দেন আমি আমার পছন্দ মতো একটি নাম লিখে নিলাম। দেন আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম লিখে নেবেন। তারপর আপনারা আপনাদের ফার্স্ট নেম কপি করে নেবেন। তারপর আপনারা আপনাদের লাস্ট নেম কপি করে নেবেন। দেন আপনাদের কপি করা হয়ে গেলে আপনারা আবার সেই এক জায়গায় চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমে ফার্স্ট নেমটি বসিয়ে নেবেন। তারপর আপনারা দেখতে পাবেন লাস্ট নেম, তো লাস্ট নেমে লাস্ট নেমটি বসিয়ে নেবেন। দেন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো বসানো হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, তো এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন জাপান ভিপিএন। জাপান ভিপিএন লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। তো আসার পরে আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। আপনাদের ইনস্টল করা হয়ে গেলে দেখতে পাবেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে তারপর আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু ওয়েট করার পরে দেখতে পাবেন আপনাদের সেই ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনার ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সে আগের জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে নিচের দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই নামটি চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আমার সেই কাঙ্ক্ষিত আইডির প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক, আমি আমার সেই কাঙ্ক্ষিত ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ফেসবুক আইডির প্রোফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই।